আচ্ছা চিঙ্কি বলটি, তোমরা যাও, ঘরে যাও। বুঝি পুচি ঘরে শুয়ে আছে, ঠিক আছে? না না, এমন কথা বলুন না গো মিটি পিটি। রাধা, রাধা, আমি বাজারে গেলাম, বুঝেছো? তুমি রান্নাটা বসিয়ে দিও ঝটাপট, বাড়ি এসে গরম গরম মাছের ঝোল আর ভাত খাবো। হ্যাঁ পুচির বাবা, ঠিক আছে। চলো সাইকেলটা এবার বার করি। এই বড়টা দাঁড়া, আমি তোর সাথে যাব। আমার কলেজের কিছু বই কিনতে হবে, বুঝেছিস? আচ্ছা মিষ্টি, তাহলে আর দেরি করিস না, ঝটপট সাইকেলে উঠে পড়। বন্ধুরা, তারপর তো মিষ্টিকে সাইকেলের পেছনে বসিয়ে আমাদের শ্যাম বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। দুর্গা দুর্গা, হে প্রভু, সবাইকে তুমি রক্ষে করো। আরে মিনতি, দাঁড়া দাঁড়া, ভাতটা রান্না হচ্ছে। ফ্যানটা করলেই তোকে ফ্যান দেবো খেতে, ঠিক আছে? আর ভ্যাঁ করিস না তো, ভালো লাগছে না। ওই দেখ চিঙ্কি, রাধা আন্টি বাইরে রয়েছে। আরে তার মানে ভালোই হবে, বুঝু পুচিকে আমরা কথাটা বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, চ চ যাই, গিয়ে দেখি বুঝু পুচি কোথায় আছে। ও আন্টি, ও আন্টি। আরে চিঙ্কি বলটি, তোমরা এত সকাল সকাল, কি ব্যাপার? তোমাদের গরমের ছুটি তো পড়ে গেছে? হ্যাঁ, বুঝু পুচি কিন্তু এখনো ঘুমোচ্ছে। এখন খেলতে গেলে হবে না, ওরা ঘুম থেকে উঠবে, ভাত টাত খাবে, ফ্রেশ হবে, তারপর তোমাদের সাথে খেলতে যাবে। না না আন্টি, আমরা খেলতে যাওয়ার জন্য আসিনি গো। আসলে না, অনেকদিন বুঝু পুচিকে দেখিনি তো, তার জন্য মনটা খুব খারাপ লাগছিল আমার আর চিঙ্কির, সেই জন্যই এলাম আর কি। আহারে, বাচ্চাগুলো কত মন খারাপ করছে। সত্যিই তো, বুঝু পুচিকেই তো চিঙ্কি বলটি খুবই ভালোবাসে, ওদেরও তো মন খারাপ হয়। আচ্ছা চিঙ্কি বলটি, তোমরা যাও, ঘরে যাও। বুঝু পুচি ঘরে শুয়ে আছে, ঠিক আছে? এখন উঠে পড়েছে কিনা জানি না, যাও তোমরা ঘরে যাও। ও, ঘরে সীতা আন্টিও রয়েছে? না না, ঘরে কেউ নেই, সীতা আন্টি তো পটি করতে গেছে। যাক বাবা, ভালো হয়েছে। এইবার তো আমরা বুঝু পুচিকে কথাটা বলতে পারবো। চ চ চ, আর কোনো কথা বাড়িয়ে না পারিয়ে চ ঘরে যাই, দেখি ওরা কি করছে। জানিস বুঝু ভাই, আমার না খুব মন খারাপ লাগছে রে, চিঙ্কি আর বুলটির জন্য। আর লালাকেও তো কতদিন দেখিনি। ধুর, গরমের ছুটিটা না পড়লেই ভালো হতো। স্কুলে যেতাম, কত মজা করতাম, লোকের টিফিন চুরি করে খেতাম। হ্যাঁ গো পুচু দিদি, আমিও তো সেটাই ভাবছি। আমার তো এই ভেবে ভেবে রাতে ভালো মতো করে ঘুমই আসেনি। কি যে করবো, একদম ভাল লাগছে না। সারাদিন ঘরে বসে থাকতে আর বিচ্ছিরি লাগছে, বিরক্ত লাগছে, ভাল লাগছে না। আরে চিঙ্কি বুলটি, তোরা আমাদের ঘরে? আরে আয় আয়, কতদিন পর দেখছি। আরে কত রিস্ক নিয়ে এলাম জানিস তোরা? বাবা, আমাদের কপাল ভালো যে তোরা ঘরে একা রয়েছিস। কেন রে, ঘরে অন্য কেউ থাকলে কি হতো? শোন তাহলে বলছি আমি। আজকে সকালবেলা আমি যখন ফুল তুলতে গেছিলাম, দেখলাম লালার বাবা মা, ওর একটা ছোট্ট ভাইটা সবাই মিলে ঘুরতে যাচ্ছে। তাও কোথায় জানিস? সমুদ্রে ঘুরতে যাচ্ছে। আমার না কি খারাপ লাগছিল ওদেরকে ঘুরতে যেতে দেখে। আমরা কোথাও যাই না, বললো গরমের ছুটি পড়েছে তো, তার জন্য ঘুরতে যাচ্ছে। হ্যাঁ রে, সত্যি তো, ওরা কত সুন্দর ঘুরতে যাচ্ছে, আর আমরা সারাদিন ঘরে বসে বসে খেলা করছি, বিরক্তি লাগছে। তাও রোজ একই রকম খেলা, আর ভালো লাগছে না। তার জন্যই তো আর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে তোদের বাড়িতে চলে এলাম। শোন তবে, চল আমরা সবাই মিলে একটা বায়না করি, ঠিক আছে? আমরাও কোথাও ঘুরতে যাব, আর ভালো লাগছে না এইভাবে সারাদিন ঘরে বসে থাকতে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। আমরাও যাব, আমরাও ঘুরতে যাব। বন্ধুরা,
এমন সময় আমাদের বুচু পুচির মিষ্টি পিসি তো ঘরে চলে আসে। আরে চিঙ্কি বুলটি, তোরা কখন এলি? কিরে বুচু পুচি, তোর বান্ধবীরা সব কখন এলো রে? বন্ধুরা, তারপর তো আমাদের বুচু পুচি মিষ্টি পিসির কোনো কথাই সাড়া না দিয়ে তাদের মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নেয়। কিরে, তোদের কি হয়েছে? এরকম আমি জিজ্ঞাসা করলাম আর তোরা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলে। কিরে পুচি, কি হয়েছে? এদিকে তাকা দেখি, তাকা। কি হয়েছে এই বুচু? কিরে, তোদের কি হয়েছে? এই চিঙ্কি বলটি, কি হয়েছে রে? বন্ধুরা, এইদিকে তো আমাদের চিঙ্কি বুলটিও চুপচাপ বসে থাকে। জানি না। হায় হায়, এই তো এরা এত একসাথে খেলাধুলো করে, নাচানাচি করে, আর আজকে এরকম মুখ ঘুরিয়ে সব চুপচাপ বসে আছে। কিছু তো একটা হয়েছে। শোন বুঝু বুঝি, কতদিন পর আমি বিদেশ থেকে এখানে এলাম বলতো, আর তোরা যদি এরকম ভাবে মুখ ঘুরিয়ে থাকিস তাহলে কিন্তু আমি আবার চলে যাব, আর কোনোদিনও আসবো না, বুঝেছিস? না না, এমন কথা বলুন না গো মিষ্টি পিচি, আমার খুব খারাপ লাগছে। আরে কাঁদছিস কেন রে পুচি? তাহলে বল কি হয়েছে তোদের, আমি তোদের সমস্ত ব্যবস্থা করব। পুচি দিদি, বলো বলো বলো, মিষ্টি পিচিকে বলো। মিষ্টি পিচি, জানো তো লালারা আজকে সমুদ্রে ঘুরতে গেল সবাই মিলে, আর আমরা তো গরমের ছুটিতে সারাক্ষণ ঘরে বসেই থাকি, কোনো খেলাধুলার কিচ্ছু পাই না, ভালো লাগে না সারাদিন। ও এই ব্যাপার, সত্যি বাচ্চাদের তো খেলাধুলারও প্রয়োজন আছে, সারাক্ষণ এক খেলা তো ওদের পছন্দও হয় না। না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বন্ধুরা, এই বলে তো মিষ্টি ঘর থেকে বের হয়ে যায়। এই বুঝু পুচি, তোদের মিষ্টি পিসি কোথায় গেল রে? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ রে, আমরাও তো বুঝতে পারছি না। এই যে বুচু পুচি, চিঙ্কি বলটি, তাড়াতাড়ি চলে আয় আমার সাথে, কস্টিউম পরতে হবে, দেরি করিস না কিন্তু। কস্টিউম? কিসের কস্টিউম মিষ্টি পিসি? দাঁড়াও, শোনো। আরে ওসব শুনবি পরে, তাড়াতাড়ি আয় তোরা, না আসলে চরম মিস করবি। আরে চরম মিস করবো? তাড়াতাড়ি আয় বুচু পুচি, চিঙ্কি বলতে তাড়াতাড়ি আয়, দেখি কি করছে মিষ্টি পিচি। হ্যাঁ চল চল, দেখি কি করছে। আরে আরে বন্ধুরা দেখো, মিষ্টি তো বাগানে তরমুজের সুইমিং পুল বানিয়েছে। ইয়ে, বাচ্চারা দেখে তো খুব মজা পাবে। ওয়াও মিষ্টি পিচি, এটা তো তরমুজ। ইয়ে আমরা উঠবো, তরমুজের সাঁতার কাটবো। আরে মিষ্টি পিচি, তুমি কত সুন্দর করে তরমুজের সুইমিং পুল বানিয়েছো, আমাদের আর ঘুরতে যাওয়ার দরকার নেই, আমরা এখন তরমুজের ভেতরেই সাঁতার কাটবো। ইয়ে, আমাদের যে কি মজা লাগছে রে বুচু পুচি, তোদেরকে কি আর বলবো, তোদের মিষ্টি পিচি সত্যি আমাদের কথা কত ভাবে। থ্যাংক ইউ মিষ্টি পিচি। আরে ঠিক আছে, তাড়াতাড়ি তোরা মই বেয়ে এইবার সুইমিং পুলের নাম দেখি, আমার তো এক্ষুনি নামতে ইচ্ছে করছে। তোরা নাম, তারপরে আমি নামছি। নে আমি মইটা ধরছি, এক এক করে উঠে পড়। মিষ্টি পিসি, তুমি একটু শক্ত করে ধরো কিন্তু, আমি যেন পড়ে না যায়। আরে পড়বি না, ওর তো নে এবার ঝাঁপ দে। 1 2 3। ইয়ে, এ মা, আমি তো আটকে গেলাম গাছের মধ্যে। নে এবার ঝাঁপতে পাটা পিছলা। ইয়ে দারুণ মজা হচ্ছে। বুচু ভাই তাড়াতাড়ি চলে আয়, হেভি লাগছে আমার। ওয়াও, হেভি লাগছে। বুচু, তোমাকে মই বেয়ে নামতে হবে না, তুমি আসো আমার কোলে আসো, তোমাকে আমি এখানে তরমুজের ভেতর ফেলে দিচ্ছি। আসো শিগগিরই আসো। আচ্ছা মিষ্টি পিচি। বন্ধুরা, তারপর তো মিষ্টি আমাদের বুচুকে কোলে করে তরমুজের মধ্যে ফেলে দেয়। ইয়ে কি সুন্দর ঠান্ডা জল, হেভি লাগছে। চিঙ্কি দিদি, বলছি দিদি, তাড়াতাড়ি চলে আসো। চিঙ্কি বলটি, তোমাদের কি কোলে করে বুচু ভাইয়ের মতো ফেলবো তরমুজের ভেতর, নাকি তোমরা মই বেয়ে উঠবে? না, আমরা সবাই মই বেয়ে উঠবো। চল চিঙ্কি, আমরা একসঙ্গে উঠি। হ্যাঁ চল, আমাদের অনেক সাহস। হ্যাঁ চল। আমার হাতটা একটু শক্ত করে ধর চিঙ্কি। হ্যাঁ ধরেছি, চল এবার ঝাঁপ দি। 1 2 3 গো। ইয়ে, বন্ধুরা, এরপর তো তরমুজের ভেতরে ঠান্ডা জল পেয়ে সবাই ভীষণ মজা করতে থাকে। ইয়ে কি মজা লাগছে, ঠান্ডা জল। ওয়াও, আমি একটু ডুব দেবো। আরে আমি তো ডুবেই যাচ্ছি। আরে ডুববি না, তরমুজটা কি অত নদী নাকি তোর যে তুই ডুবে যাবি? তাই আমি হাত খাই। ইয়ে
কি এইবার কেমন লাগছে বুঝু বুঝু চিঙ্কি বলছি? হ্যাঁ কেমন লাগছে? দারুণ লাগছে দারুণ। চল চল এবার আমি নামি। ওয়াও কি সুন্দর পরিবেশটা, সত্যি বাগানে এলেই যেন মনটা ভালো হয়ে যায়। আর আমরা ততক্ষণে ঘরের মধ্যে ঘুরছিলাম, ভালো লাগে না সেটা। চলো এবার ঝাঁপ দি। এ এ এ 1 2 3 স্টপ। এই দেখ তোরা কত ডুবে গেছিস, আর আমি এইদিকে আমার পাটা শুধু ডুবেছে। আমি তো অনেক লম্বা, তার জন্য আমি পুরো ডুবতেই পারলাম না। ইচ্ছা করছে তোদের মতো ছোট হয়ে যায়। বন্ধুরা তারপর তো বাগানে রাধাও চলে আসে। আরে বাচ্চারা কি করছে? মিষ্টি তুমিও? হ্যাঁ বৌদি দারুণ মজা লাগছে, আর বাচ্চারা তো হেব্বি মজা করছে। কি বল? হ্যাঁ মাম্মা দারুণ দারুণ মজা লাগছে। উফ কি ঠান্ডা জল। মিষ্টি পিচি আজকে না তোমার এই উপকারটা কোনোদিনও বলবো না। ইয়ে মাম্মা তুমিও চলে আসো আমাদের সাথে। এই সীতা দেখেছ সবাই তরমুজের মধ্যে স্নান করছে। আমারও তো মজা লাগছে, মনে হচ্ছে যে না আমিও স্নান করি। ও মা কি দারুণ। আমার মনে হচ্ছে নামি। কি সুন্দর লাগছে সত্যি। এই গরমে তরমুজের মধ্যে ঠান্ডা জল পেয়ে নাচতে তো সবারই ইচ্ছা করে, কি বন্ধুরা তাই তো? তাহলে আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দাও, আর পরবর্তী পর্ব দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই, লাভ ইউ অল।